আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। অনেকে বলে, স্যার আমি আপনার চেম্বারে এসেছি, তাহলে পুরো একটা চার্ট দিন। মানে সকালবেলায়, দুপুরবেলায় বা সন্ধ্যাবেলায় কি খাবো। অর্থাৎ পেশেন্টরা আমাকে বলে একটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনার প্রেসক্রিপশন আকারে আমাদেরকে চার্ট দিন। তো চার্ট তো অবশ্যই দেওয়া যায়, এক একটা মানুষের এক একটা চার্ট অবশ্যই হয়, সেটা আমি মানি। কিন্তু সেই পদ্ধতি, একটা জেনারেল যে চার্ট, সেই চার্টটা যদি ফলো না করলে, যে চার্টটা আমি দিচ্ছি সেই চার্টটা কিন্তু ফলো করে কিন্তু কোনো লাভ হবে না। সেই জন্য আগে একটা জেনারেল জিনিস, যেগুলো হচ্ছে সকলের ক্ষেত্রেই কিন্তু একই হবে, সেই জেনারেল জিনিসটা আজকে আপনাদের সামনে সেই চার্টটা শেয়ার করতে চাই। সেই চার্টটা যদি ফলো আপ করতে পারেন, তারপরে যদি চার্ট ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের যে যার যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু সহজে দূর হয়ে যাবে। তো আমি ডক্টর আব্দুল সালাম বিশ্বাস, লাইফস্টাইল মডিফায়ার অ্যান্ড ন্যাচারোপ্যাথিক কোচ, বিস্তারিতভাবে এই চার্ট বিস্তারিতভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাই শুনতে থাকুন। আসলে আমার ডায়েট যারা ফলো করে তাদেরকে আমি প্রথমেই বলি যে অর্গানিক খাদ্য খাবার খাবেন। অর্গানিক খাদ্য খাবার কোনগুলো? এখন কিন্তু আমরা কন্টামিনেটেড হয়ে গেছি সব। দেশি মুরগির ডিম, দেশি ডিম, এই ডিমগুলো আমি রেকমেন্ড করি। কারণ হচ্ছে যে সমস্ত পেশেন্টের অর্থনৈতিক সমস্যা যদি থাকে তাদের জন্য সেটা আলাদা, কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের ক্ষেত্রে বলবো যে তারা দেশি মুরগির ডিম অবশ্যই খাবে, এবং দেশি ঘি বা গ্রাসফিড ঘি দিয়ে বাদাম ভেজে খাবে। এবং তার সাথে সাথে যেটা মেনটেন করবে, যে বিশেষ করে চর্বি জাতীয় খাবার, বিশেষ করে অলিভ অয়েল, সেটা গ্রহণ করতে পারে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, পোর কমপ্লেক্স, কোকোনাট অয়েল, পোর কমপ্লেক্স, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই সমস্ত ডায়েট গুলো অবশ্য, এটা আমি একটা সকলকে বলি যে আপনারা যেহেতু পয়সা ইনভেস্ট করতেনি, তাহলে আপনারা ইউএসডি সার্টিফাইড প্রোডাক্ট গুলো কিনুন অর্গানিক। আমি কোনো কোম্পানির নাম করে বলবো না, আপনি আপনাদের কোম্পানি চুজ করে আপনারা অনলাইনে অ্যামাজনে যাবেন, সেখানে গিয়ে আপনাদের পছন্দ মতো অনলাইনে আপনারা দেখে নেবেন যে ইউএসডি সার্টিফাইডে কি লোগো হয়, কেমন হয়, এবং সেটা ওর ভিতরে আর ডুপ্লিকেট আছে, সেখানে কিন্তু আপনার চুজ করতে হবে যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে আপনি ইউএসডি সার্টিফাইড পাবেন, আপেল সাইডার ভিনিগারে আপনি ইউএসডি পাবেন, আপনি কোকোনাট ভিনিগারে আপনি ইউএসডি সার্টিফাইড পাবেন, এবং চিয়া সিডসে আপনি ইউএসডি সার্টিফাইড পাবেন। পিঙ্ক সল্ট, একমাত্র পিঙ্ক সল্টটা আপনার ইউএসডি সার্টিফাইড পাবেন না, কারণ হচ্ছে যেটা ম্যাক্সিমামই পাকিস্তানে তৈরি হয়, হিমালয়ের পাদদেশ থেকে এটা কালেক্ট করা হয়, তো সেখান থেকে এটা প্রসেস করে এটা তৈরি করা হয়। আর সাদা লেমন, এই সাদা লবণের বিষয়ে আমি কথা বলবো। সাদা লবণগুলো কিন্তু আপনারা ম্যাক্সিমাম বর্জন করুন, কারণ এখানে এত এক্সেসিভ পরিমাণে যে আপনাদের আয়োডিন যোগ করা হয়। আজকে ম্যাক্সিমাম আয়োডিনের জন্য কিন্তু আজকে আমাদের হাইপার থাইরয়েডিজম হচ্ছে। আজকে 50 বছর আগে যদি আমি দেখি, এত থাইরয়েড রোগী ছিল না। এটাও একটা কিন্তু মডার্ন লাইফস্টাইলের মধ্যেই আমরা ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, থাইরয়েড, কিডনি স্টোন, গলব্লাডার স্টোন, সব কিন্তু মডার্ন লাইফস্টাইল ডিজিজ। আর এই রোগগুলো কিন্তু আপনি নিয়ে জন্মাননি, এর পিছনে কিন্তু জীবাণু নাই, এর পিছনে কিন্তু মানে কোনো কিছুই নাই, মানে নিজে থেকে আপনি তৈরি করেছেন লাইফস্টাইল, এবং ভুল লাইফস্টাইলের ফলে কিন্তু এই রোগগুলো তৈরি হচ্ছে। তাই আজকে বিস্তারিতভাবে চারটা আপনাদেরকে বলার চেষ্টা করব। আমরা বিদেশ থেকে কেন কাজু বাদাম আমরা খাবো বলুন? যাদের অর্থনৈতিক সমস্যা আছে, তারা আমাদের দেশে যে বাদাম আছে, সেই বাদামের যে খাওয়ার যে পদ্ধতি, সেটা যদি আপনাকে বলে দিই, তাহলে সেটা যদি আপনারা কোয়ালিটি খেয়ে দেখুন, এবং অনেক অনেক বেটার কোয়ালিটি পায়। অনেক ইভেন বিদেশ থেকে যে বেশি টাকা দিয়ে যে আপনার কাজু বাদাম বা ওয়ালনাট, তো এই যে আপনাদেরকে প্রপার যে জিনিসগুলো আমার সব থেকে গুরুত্বপূর্ণ, সকালবেলায় আপনারা যখন ঘুম থেকে উঠবেন, প্রথমে আপনাদের দরকার কি, সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার একটা ডিটক্স ওয়াটার তৈরি করতে হবে। ডিটক্স ওয়াটারটা কেমন? আপনাদের সাধারণত এমটি স্টমাকে থাকবেন, এমটি সকালবেলায় ভোরবেলায় উঠে আপনারা আপেল সাইডার ভিনিগার নেবেন, এবং তার সাথে 10 ml ভিনিগার নিলেন, অবশ্যই পিএইচডি সার্টিফাইড, এবং তার সাথে আপনি একটু কাগজি লেবুর রস দিতে পারেন, একটু কাগজি লেবুর রস দিতে পারেন, একটু পিঙ্ক সল্ট দিতে পারেন। তো এই সমস্ত মিক্সিং করে তার সাথে একটু চিয়া সিড দিতে পারেন। এইরকম ভাবে গুলে নেওয়ার পরে, মিক্সিং করার পরে আপনারা একটু গরম জল দিতে পারেন, দিয়ে টোটাল জিনিসটাকে একটা মিক্সিং তৈরি করেন। এটা আমার যদিও আমি ইউরেটে এই ডায়েটটা আমি নিই, আপনাদেরকে কোনোদিন যদি সময় হয় সেই ভিডিও অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আমি ইউরেট প্রতিদিন সকালবেলা কিন্তু এই ডায়েট আমি ফলো করি, কারণ আমারও একটা টাইম সেটা আমি অনেক 3 বছর আগে এটা আমি রিকভারি করতেছি। তো যাই হোক, সেটা আপনাদেরকে পুরো ডায়েট চার্টটা বলার চেষ্টা করছি। তাহলে এই খাবারটা খাওয়ার পরে, তারপরে আপনারা মোটামুটি আপনারা 45 মিনিট বা 1 ঘন্টা পরে আপনারা কি খাবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ব্রেকফাস্ট।
এই ব্রেকফাস্টটা খুব গুরুত্বপূর্ণ। সেই ব্রেকফাস্টে অবশ্যই আমরা রাখবো দেশি ডিম রাখবো। দেশি ডিমটা আমরা কিভাবে খাবো? সেই দেশি ডিমটা আমরা গ্রাসফিড যে ঘি, যে দেশি ঘি, যে গাওয়া ঘি, আমরা গ্রামাঞ্চলে বাস করি, আমরা গ্রামের ছেলে, সেখান থেকে যে ঘিটা আমরা কালেক্ট করতে পারি সেই ঘি দিয়ে আপনারা ভেজে ডিমটা খান। একটা দরকার হলে 2টো ডিম খান, দেশি ডিম। এবং তার সাথে সাথে যেটা আলমন্ড, আলমন্ড আপনারা যদি অর্থনৈতিক সমস্যা না থাকে আলমন্ড আপনারা আপনাদের ডায়েটে রাখতে পারেন। একটু স্যালাড রাখতে পারেন। স্যালাডের ভিতরে বিভিন্ন রকমের ক্যাপসিকাম, শসা, টমেটো, গাজর, এই সমস্ত জিনিস আপনারা রাখতে পারেন। এবং তার সাথে সাথে এগুলো খেলে কিন্তু আপনাদের খিদে অনেকটাই কমে যাবে। এরপরে চলে আসুন সবথেকে গুরুত্বপূর্ণ, দেখুন এরপরে কিছুক্ষণ আপনারা এরকম ভাবে চলবে। তারপরে তার সাথে সাথে যদি আপনারা ভাবেন যে আমাদের কাজু বাদাম নাই, আমাদের দেশি ডিম নাই, বা এখন তো দেশি ডিম বা পোল্ট্রি ডিম দিয়েও চালানো যেতে পারে, কিন্তু আমি পোল্ট্রি ডিমের পক্ষপাতী নই। কারণ হচ্ছে যাদের একদমই সমস্যা তারাই কিন্তু গ্রহণ করবেন, এটা কিন্তু আমি পক্ষপাতী কিন্তু নই। কিন্তু তার কারণ আপনারা জানেন আমি কিন্তু ওই সমস্ত খাবারগুলো রেকমেন্ড করি না। এবং যাদের সমস্যা আছে তারা কিন্তু এই যে চিনে বাদাম, একটা অমূল্য সম্পদ, এতেও কিন্তু একটা গ্রাউন্ড নাট যেটাকে বলে চিনে বাদাম, এই চিনে বাদাম যদি ঘি দিয়ে ভেজে দিয়ে আপনারা কাঁচের জারে একটু রেখে দিয়ে যদি সেটাও যদি খেতে পারেন, তাহলে কিন্তু একটা ফ্যাট বার্নিং এ দুর্দান্ত ভাবে আপনাদের সাহায্য করবে। এখানে কিন্তু কোনো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই ডায়েটটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ফলো আপ করতে পারেন। এখন আপনি এই যে বিষয়টা এটা আপনি খেলেন, তারপরে আপনি দুপুর বেলায় যে অল্প পরিমাণে শাকসবজি 15%, 15 থেকে 20% শাকসবজি নিলেন, এবং তার সাথে সাথে আপনি নিলেন কি, তার সাথে 20% আপনারা গুড প্রোটিন নিলেন, প্রাইমারি প্রোটিন নিলেন, মাছ, মাংস, ডিম এগুলো নিলেন, বা আপনি মাছই নিলেন, বা আপনি দেশি চিকেনও নিতে পারেন আপনি সাথে। তাহলে এই সমস্ত জিনিসগুলো দুপুরের ডায়েটে আপনারা রাখতে পারেন। বা আপনারা একটা মিল আপনারা স্কিপ করতে পারেন, এবং সন্ধ্যাবেলায় আপনারা চিয়া সিডস এবং তার সাথে কয়েকটা বাদাম খেয়ে আপনারা থাকতে পারেন। তাহলে দেখবেন যে অতিরিক্ত যে ওজন, যে আপনারা সঠিক যে চার্ট চাইছেন সেই চার্টের কিন্তু আর দরকার হবে না। এইভাবে যদি ফলো আপ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা মেনটেন করতে পারবেন। এটা এই পদ্ধতি আপনারা ফলো আপ করুন। আপনারা রাতের বেলা মিলটা আপনারা কম খান, বা শাকসবজি যদি খেতে ইচ্ছা করে তাহলে খান, এবং অল্প পরিমাণে আপনারা মাছ, মাংস, ডিম আপনারা অ্যাড করুন। এবং এটা খাওয়ার পরে আপনারা সপ্তাহে অন্তত একদিন অন্তত আপনারা ফাস্টিং করবেন। সেটা 16 ঘন্টার ফাস্টিং হতে পারে, বা 18 ঘন্টার ফাস্টিং হতে পারে, বা এইরকম ভাবে আপনারা 20 ঘন্টারও ফাস্টিং করতে পারেন। তো যাই অনেকগুলো ক্যাটাগরি আছে সেই ফাস্টিং এর। আপনারা সারাদিনে একটা মিলকেও ফাস্টিং করতে পারেন, সারাদিনে 2টো মিলকেও ফাস্টিং করতে পারেন, কিন্তু ওইরকম অত এফেক্টিভ হবে না। খালি পেটে যে ফাস্টিংটা হবে সেটা কিন্তু 100% হবে। তাই এমন ভাবে ফাস্টিং করবেন যেন অন্তত সপ্তাহে এমন একটা ফাস্টিং হয় যেটা কিন্তু খুবই এফেক্টিভ হয়, সেটা আপনাদেরকে বলবো। এবং ফাস্টিং যখন হয়ে যাওয়ার পরে আপনারা ডাবের জল অ্যাড করতে পারেন, আপনারা ডিটক্স ওয়াটার অ্যাড করতে পারেন, আপনারা এই সমস্ত খাবারগুলো অর্থাৎ শাকসবজি দিয়ে আপনি অলিভ অয়েল রান্না করে খেতে পারেন, তারপরে ঘি দিয়েও আপনি সবজি খেতে পারেন যদি আপনার সামর্থ্য কুলায়। এই পদ্ধতিতে যদি ফলো আপ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের ফ্যাট অ্যাডাপ্টেশন হবে, এবং আপনাদের শরীরে যে অতিরিক্ত ফ্যাট জমে আছে সেগুলো ধীরে ধীরে কিন্তু তাহলে আপনাদেরকে বলবো রিফাইন্ড কার্বোহাইড্রেট, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই সমস্ত এই প্যাকেটজাত ফুড বা কোকোকোলা, থামস আপ, সুগার কন্টেন্টিং ফুড, এই সমস্ত গুলো কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে। এই সমস্ত খাবার যে সমোসা, ডালপুরি, বা বিশেষ করে সিঙ্গারা, লুচি, এই সমস্ত খাবারগুলো আপনাদেরকে বর্জন করতে হবে। এই খাবারগুলো কিন্তু এই লাইফস্টাইল মডিফিকেশনে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন না। অর্থাৎ অনেকে দেখবেন যে দীর্ঘদিন একই তেলে বারবার ভেজে খাবারগুলো খাচ্ছে, এবং দোকানেও তেলে ভাজা বিভিন্ন রকমের ট্রান্সফার সেগুলো কিন্তু আমাদের বডিতে ঢুকছে। এই ট্রান্সফার ঢোকার ফলে কি হয়, আমাদের যে চিলেটিং যৌগ তৈরি করার ফলে সেখানে ক্যান্সারের মতো মারাত্মক ডিজিজ গুলো চলে আসছে। সেই জন্য বলবো এই সমস্ত যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং যে সমস্ত লাইফস্টাইল যে চেঞ্জ করার জন্য যে খাবারগুলো, বিশেষ করে এই আর্টিফিশিয়াল সসেস বা জুসেস বা স্মোকিং, অ্যালকোহল, এগুলো কিন্তু আপনাদের করা যাবে না। এই সমস্ত থেকে বিরত থাকুন, সুস্থ থাকুন। তো এই হচ্ছে বিষয়, মূল কনসেপ্ট কিন্তু এটা। এবং আপনি কিভাবে ফলো করবেন এটা কিন্তু আপনার ব্যাপার। তাই আপনাদেরকে মেনে নিতে হবে যে খুব সহজেই
কিন্তু এটা আসবে না, কিন্তু আপনাকে সাধনা করতে হবে। সেই সাধনার মাধ্যমে কিন্তু এটা আসবে। একটা যদি গোল না থাকে জীবনে, একটা টার্গেট না থাকে, কিন্তু সাকসেস পাবে না। একটা স্টুডেন্ট যদি মন দিয়ে পড়াশোনা না করে, পরীক্ষার দিন ভাবছে যে আমি অনেক কিছু লিখতে পারি, তাই আগে থেকে একটা গোল, একটা অ্যাচিভমেন্ট, একটা সেই জায়গাটা যে একটা প্ল্যানিং, সেই প্ল্যানিং যদি না থাকে, তাহলে কিন্তু আপনার যে ডায়েট প্ল্যান সেটা কিন্তু সাকসেসফুল হবে না। এবং খাবার তো অনেকেই অর্থনৈতিক অনেকে স্ট্রং, কিন্তু তাদের সুগার, প্রেশার, কোলেস্ট্রল, তাহলে কি তারা কি ওই মানে ডায়েট মেনটেন করতে পারবে না? অবশ্যই করতে পারবে, কিন্তু তারা করছে না। তারা এটাকে হয়তো নেগেটিভলি নিচ্ছে। এই সব মানুষ আবার শাক পাতা আবার কেউ খায়নি, এরকম অনেকেই বলে। যাই হোক, আমার চেম্বারে এসে আসে এবং তাদেরকে আমি লাইফস্টাইল দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে বিষয়, আপনাদেরকে মেনে নিতে হবে যেটা এইরকম ভাবে আপনারা লাইফস্টাইল ফলো করবেন। অনেকে জিজ্ঞেস করছে লিচু খাবো বা আম খাবো কিনা। তো এই হচ্ছে বিষয়, যারা মেনটেনিং করছে, যারা লাইফস্টাইল মেনটেন করছে, মেনটেনিং পেজে আছে, তারা আম, জাম, কাঁঠাল সবকিছু কিন্তু খেতে পারে। যারা খেতে পারে কিন্তু অল্প পরিমাণে অবশ্যই খাবেন। আপনি আম, জাম, লিচু বা যাই খান, আপনি সুগার, ফ্যাট অ্যাডাপ্টেশন কিন্তু হবে না। তাই ফ্যাট অ্যাডাপ্টেশন যদি আপনি করতে চান, তাহলে ডিমের কুসুম আছে, ঘি আছে, বাদাম আছে, বাদাম ভেজা আছে, বাদাম ভেজানো যে ঘি দিয়ে বাদাম ভাজা, প্রোটিন আছে, শাকসবজিতে ফাইবার আছে। পার্সেন্টেজ করার দরকার নাই কতটুকু খাবো, আপনি পেট ভরে খান না। আপনি যখন খাবেন পেট ভরে খান, দরকার হলে একবেলা আপনি না খেয়ে থাকুন। এইরকম ভাব পদ্ধতি যদি খেয়ে থাকেন, আস্তে আস্তে আপনার ইনসুলিন লেভেলটা আপনার লেভেলে থাকবে এবং যে ভিতরে যে গ্লাইকোজেন আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বার্ন করতে পারবেন। এক একজনের এক একদিন টাইম, 10 দিন, 15 দিন, 20 দিন। কারণ এতক্ষণ যে আপনার শরীরের ভিতরে যে চর্বিটা আছে, সেই শক্তিটা কিন্তু এনার্জিতে কনভার্ট হচ্ছে। আপনি বাইরে থেকে 1000 ক্যালোরি খাচ্ছেন, আর আপনার শরীরে যে 1000 ক্যালোরি বা আরো যে আপনার 5000, 10,000 ক্যালোরি তো শরীরে জমা আছে, 10,000, 20,000 জমা আছে, একদিনে তো আপনার বার্ন হবে না। এবং এই ভিডিওটা অবশ্যই সকলে শেয়ার করবেন। অনেকেই বলে যে স্যার ডায়েট চার্ট দিন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে এই ভিডিওটা অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন, এই চারটা যদি সবাই দেখতে পারেন, এবং সকালে মাছ খাবেন কি মাংস খাবেন বা ডিম খাবেন, সেটা কিন্তু আপনার ব্যাপার। আপনি নির্ধারণ করে নিন না আপনি কোনটা কি খাবেন, যেটা খাবেন সেটা আপনার ব্যাপার। আমি একটা মডেল আপনাদেরকে বলছি যে এই পদ্ধতি ফলো আপ করবেন। যারা প্রথম শুরু করবেন তারা সকালে ঘুম থেকে উঠবেন। আপনারা যে যাই করুন, কিন্তু আপনাদের ঘুম কিন্তু গুরুত্বপূর্ণ। যদি না ঘুমান, তাহলে যতই ডায়েট করুন আর যতই এক্সারসাইজ করুন কিন্তু কিছু হবে না। সেই জন্য এক্সারসাইজের সাথে সাথে আপনাদের কিন্তু ঘুমটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনারা যাই করবেন, যে ডায়েটই করুন, ঘুমটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেইভাবে আপনারা শুরু করুন। প্রথম দিকে আমার ভাত ছাড়তে কষ্ট হবে, তারা প্রথম সপ্তাহে একবেলা ভাত খান, পরের সপ্তাহে আপনার ভাতটা ছাড়ুন। যারা মনে করেন সেটা পারবেন না, পরের সপ্তাহে দুবেলা ভাত খান, পরের সপ্তাহে একবেলা ভাত খান, তারপরের সপ্তাহে ভাত ছেড়ে দিন, তারপরে একদিন অন্তর একদিন আপনি ভাত ছাড়েন। এবং এইখানে বলি যে টক দই কারা খাবে, অনেকে জিজ্ঞেস করে স্যার আমি টক দই খাবো কিনা, আমার চেম্বারে আসে, এবং তাদেরকে আমি বলি টক দই অবশ্যই খাবে যারা 5,000-এর বেশি আমার যেহেতু সুস্থ হয়েছে, সেই সমস্ত পেশেন্টের যারা মেনটেনিং স্টেজে আছে, তাদেরকে অবশ্যই বলবো তোমরা অবশ্যই টক দই খেতে পারবে, এবং তাদের জন্য কিন্তু টক দই নিষেধ নাই। এবং যারা প্রথমেই এই ডায়েট লাইফস্টাইল মডিফিকেশন চেঞ্জের দিকে যাচ্ছেন, যে তারা কিন্তু প্রথমে টক দই দিয়ে কিন্তু শুরু করতে পারবে না, তাদের কিন্তু এই ফ্যাটটা বার্নিং হবে না। যারা মেনটেন করবে, মেনটেনিং স্টেজে অবশ্যই তারা করতে পারেন, ব্যায়াম করেন, ভালো ঘুমান, রোজা রাখেন বা ফাস্টিং করেন বা রোজা করতে পারেন, সারাদিনে একবেলা খেতে পারেন। এবার দেখুন, অনেকে এই লাইফস্টাইল মডিফিকেশন করতে চান, ওজন কমাতে চান, খুব দ্রুত ওজন কমাতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্রুটসটা প্রথমের দিকে আমি দিতে চাই। কারণ ফ্রুটসটা খেলে কি হয়, ওজনটা কিন্তু অ্যাডাপ্ট হবে না। মানে ফ্রুটস এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, সেই জন্য তার ফ্রুটসটা প্রথম দিকে আমি দেবো না। যখন ফ্যাট বার্নিংটা হবে, যখন মেনটেনিং স্টেজে থাকবে, তখন কিন্তু তারা এই ফ্রুটসটা খেতে। এবার 10 কেজি 12 কেজি কমছে, এবং মেনটেন কিভাবে করবেন? মেনটেন হচ্ছে যে আপনাকে আগের যে খাবারগুলো সেগুলো তো থাকবেই, সেগুলো তো খাচ্ছেন, সঙ্গে কি কি খাচ্ছেন না। অল্প ভাত আপনি খেতেই পারেন, আগে ফল খেতে পারেননি, অল্প পরিমাণে কম মিষ্টি ফলগুলো খেতে পারেন। আগে টক দই খাওয়া নিষেধ ছিল, এখন নিজে বাড়িতে তৈরি করে টক দই খেতে পারেন। এই 3টে জিনিস অ্যাড হলো যারা মেনটেন করবে তাদের জন্য। ভাত খাচ্ছেন, আপনি মনে করেন শাকসবজি খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, মাছ মাংস ডিম সবই খাচ্ছেন, সবই খাচ্ছেন, আর তো কিছু সমস্যা নেই। যেগুলো হচ্ছে সবই বাজে খাবার, কোল্ড ড্রিঙ্কস খাবেন, আইসক্রিম খাবেন, চকলেট চুইংগাম খাবেন, বাজে তেল খাবেন, ওগুলো তো আপনি খান না। কারণ হচ্ছে ওইগুলো খেলে তো আপনি অসুস্থ হবেন। এবার পেয়ারা অবশ্যই খাওয়া যাবে, যারা মেনটেনিং স্টেজে অবশ্যই পেয়ারা খেতে পারেন। যারা শুকিয়ে কাঠ হয়ে গেছেন,
অনেকে ভাবছেন যে আমি শুকিয়ে গেছি, আমার ড্রাই হয়ে গেছে, ওজন একদমই কমে গেছে। আপনার চর্বিটা চলে গেছে, সেই জন্য আপনার ওজনটা কমে গেছে। মাসল বিল্ডিং এর চর্চা কিন্তু আপনাদেরকে করতে হবে। ছেলেকে মেয়েকে প্রথম থেকে মাসল বিল্ডিং কিভাবে করা যায় সেটা কিন্তু শেখাতে হবে। প্লিজ, এটা মাসল বিল্ডিং যদি না করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ফিট না হন তাহলে কিন্তু আপনারা এক্সারসাইজ করতে পারবেন না। তাহলে আপনাকে ফিট হতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু করে তারপর বডিকে ওয়ার্ম আপ করতে হবে। অনেকে ভাত খেতে ভালো লাগে না, ম্যাচ করে দুর্বল হয়ে যায়, অত ভাত খেতে ইচ্ছাও করে না। অনেকে কিছু ওজন নিয়ে মাসল বিল্ডিং এর ব্যায়াম করবে। এবং এই মাসল তার মানে এই যে এক্সারসাইজের বিষয়গুলো আমি কিন্তু হিট এক্সারসাইজে কখন কিভাবে করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। এবং এটা কিন্তু একটার সঙ্গে অতপ্রত ভাবে জড়িত। সকলে কিন্তু এক্সারসাইজের পরিমাণটা বাড়াবেন, মাসল বিল্ডিং এর চেষ্টা করবেন, তাহলে কিন্তু দুর্বল হয়ে যাবেন না। আমার তো মাসল কমে যাচ্ছে, স্যার সব করছি কিন্তু খাবারটা কন্ট্রোল করছি, এত এক্সারসাইজও করে না, এত ঘুমের কোয়ালিটি মেনটেন করে না, এবার বলছে মাসল কমে যেতে, তো মাসল তো কমবেই, এটা তো হচ্ছে না। তার এবার আমি বলবো যে আপনার ইমিউনিটি বুস্টিং করার জন্য, ইমিউনিটি বুস্টিং যদি করতে পারেন তাহলে যত করোনা আসুক বা মারাত্মক ফ্লু আসুক সেই সমস্ত হাত থেকে কিন্তু আপনার রক্ষা পেতে পারেন। তাই জন্য আপনাকে এই লাইফস্টাইল মডিফিকেশন অবশ্যই করতে হবে। এই লাইফস্টাইল যদি মেনটেন করতে পারেন, লাইফস্টাইল মডিফিকেশন যদি করতে পারেন, তো টক দই পরিমাণে কম খাবেন কিন্তু খাবেন। ভিটামিন ডি খেতে পারেন, ভিটামিন সি সমৃদ্ধ এগুলো আপনি খান। এগুলো ইমিউনিটি বুস্টিং ফুড আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন, যে সেগুলো খেলে কিন্তু আপনার শরীর অনেকটাই ভালো থাকবে। কিন্তু আপনার যখন মেনটেনেন্স স্টেজে এইগুলো করতে পারবেন। এবং আমার কাছে অনেকেই আমার পেশেন্ট আছে, ডায়াবেটিস পেশেন্ট, তারা কিন্তু আমার কাছে এসে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে এবং একজন জ্বলন্ত উদাহরণ আছে। তাদের সাথে আপনাদের সাথে কোনোদিন যদি ইন্ট্রোডিউস হয়, এমন একটা ভিডিও করেছি ওনার সাথে, ডক্টর এমা আসনাথ বলে, ওনার জ্বলন্ত উদাহরণ। আজকে উনি 28 বছরের যে পেশেন্ট, সেই পেশেন্ট থেকে কিন্তু নর্মাল লাইফ লিড করে। এখন উনি ভাত খায় না, কিন্তু ভাতের পরিমাণ খুবই কম, বা খায় না বললে চলে, কিন্তু এখন মেনটেন করে চলে, মেনটেনিং স্টেজে আছে। এবং সে 28 বছরে 10 থেকে 12টা কিন্তু ওষুধ খেত, সেই ওষুধ থেকে কিন্তু নর্মাল লাইফ লিড করে। সে এখন ডায়াবেটিক থেকে, টোটাল ডায়াবেটিস ছিল, সেখান থেকে টোটাল মুক্ত সে, এবং সে সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। আমার খুব ভালো লাগে যে এইরকম অনেকগুলো পেশেন্টই আমার আছে, প্রায় 5000-এর মতো বেশি পেশেন্ট আমার এই লাইফস্টাইল ফলো করে প্রায় 20 বছরে সুস্থ আছে। তো আমার আর বেশি কিছু দীর্ঘায়িত করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে ডক্টর জাহাঙ্গীর কবির, সেই জাহাঙ্গীর কবিরকে, স্যারকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, যে বাংলাদেশের বুকে উনি যেভাবে প্রোটেস্ট করে, যে এই আজকে লাইফস্টাইল মডিফিকেশন যে চেঞ্জ করে যে জেকে লাইফস্টাইল প্রতিষ্ঠিত করতে পেরেছে। এবং সেটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাই, ওয়েস্ট বেঙ্গলের মানুষ সেটা নিক। এবং তার সাথে সাথে আমার যেহেতু এখানেই বাড়ি এবং আমি দীর্ঘ 20 বছর থেকে এখানে কাজ করি, লাইফস্টাইল মডিফিকেশন যে আমার একটা চ্যানেলও আছে, সেখানে আমি লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে বলি। এবং তার সাথে সাথে আমার একটা চেম্বার আছে, সেই চেম্বারের নাম হচ্ছে ডায়েট অ্যান্ড নিউট্রিশন ডেন্টাল ক্লিনিক। দীর্ঘদিন থেকে ওখানে বসে আমি, স্টল নাম্বার 12-তে, গোল্ডেন স্প্রিং, বহরমপুর, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষ থেকে আমি বলছি। যারা বাংলাদেশ থেকে অনেকেই দেখেন আমার ভিডিও, অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই ভিডিওগুলো দেখার জন্য, এবং অনেকে আমার লাইফস্টাইল ফলো করে, সেগুলো করার জন্য অবশ্যই ধন্যবাদ। তো আর বেশি কিছু বাড়াচ্ছি না। আমার এই ইনফরমেশন বা তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে লাইক করে ইন্সপায়ার করবেন। এবং আমার এই ভিডিওটা বা এই তথ্যগুলো প্রত্যেকটা সাধারণ মানুষের জানা দরকার, তাই সকলকে শেয়ার করবেন। আমার আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমি একা কিন্তু যতই বকি, আমি কিন্তু স্প্রেড করাতে পারবো না আপনাদের সহযোগিতা ছাড়া। তাই আপনারা সহযোগিতা করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।